হে গাইজ, আমি চলে এসেছি আমাকে কজেন্সরা থাকে এই জায়গা। সো গাইজ চলে এসেছি ফাইনালি এক্সাম হলের সামনে। তো হচ্ছে এই যাচ্ছে আমাকে এক্সাম সরস্বতী প্লাজা ডিজিটাল জোন। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো থাকবেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। তো গাইজ ব্লগটা আমি এই স্টেশনের থেকে আবার স্টার্ট করছি। আর দেখতে পাচ্ছি আমার ফেসের অবস্থা, কারণ আমি এখন এই ঘুম থেকে উঠছি আর এই যাচ্ছি যে বহরমপুর বহরমপুর রেলওয়ে স্টেশন। আর দেখতে পাচ্ছি যে অনেক বড় স্টেশন। দেন চলে এসেছি গাইজ আমরা বাইরে। আর বাইরে কত লোক, মানে এখন সকাল হয় না, বাজে মোটে 5টা বাজছে। তারপরে আমরা অটোতে উঠছি, বর্দা আমি অটোতে উঠে বাস একটু ভালো লাগতেছিলো। আর আমার তো এত পরিমাণে ঘুম আসতেছিলো। আর এই ব্যাগটা যাচ্ছে, ব্যাগটা সারা রাস্তা আমি বইছি, মানে এত ওজন বর্দার কাছে দিনে, কারণ বর্দা হচ্ছে মাজার প্রবলেম, অপারেশন হয়েছে মাজা, তার জন্য বর্দার দিনে। দেন গাইজ অটো ছেড়ে দিচ্ছে আর আমি দেখাচ্ছি একটা মন্দির, একটা গোল্ডেন কালার মন্দির। তো দিয়ে অনেক ভালো লাগতেছিলো। আমি তো ভাবতেছি ওই মন্দিরে যাবো যদি আমার এক্সাম দিয়ে টাইম হয়। তারপর গাইজ দেখতে পাচ্ছি আমরা অনেক কনফিউজ ছিলাম, মানে ভুলভাল গলির নাম কইছে, এই গলি সেই গলি, মানে ঘোরাচ্ছে খালি, সেই মেন জায়গা যাইতে পারতেছি না। দেন একটা উড়িয়া লোকের জিজ্ঞাসা যে কোন জায়গা এরকম এই লাইন, তারা কইছে সিধা যাও। তার গাইজ আমাকে দেখতে পাচ্ছে যাচ্ছে। তারপরে আর গাইজ আমার এত পরিমাণের ঘুম আসতেছিল কি বলবো। 5টার সময় উঠছি, আমি ভাবছি সকালে একটু মানে সকালের ভিউটা দেখা যেত, তো পুরো অন্ধকার, রাত 5টা বাজে ফিরবি অন্ধকার। তারপরে আমি তো অনেক ইরিটেট হচ্ছি। আর দেখতে পাচ্ছি ওইটা পিছনে মন্দির, তাই আমি ভাবছি ওই মন্দিরে যাবো। দেন গাইজ আমরা এত সময় পরে ঠিকঠাক জায়গা চলে এসেছে। এই যে শিশু মন্দির কলেজ, আর এই যে হচ্ছে আমার বর্দার ওই যে দাদু, মানে আমার বর্দার বড় বোন। আর আমি চলে এসেছি, আমার কজেন্সরা থাকে এখানে, মানে একটা দিদিমার মায়ে এই জায়গা কলেজে পড়ে, তোরা থাকে এই জায়গায় রেন্ট, দেখতে পাচ্ছি এই রুম। তো আমরা ওই জায়গায় আসছি। আর আমার হালত অনেক খারাপ হয়ে গেছে, অনেক খারাপ হয়ে গেছে, মানে আমার ভয়েস চেঞ্জ হয়ে গেছে, আমার এরকম ফিল হচ্ছে। তো ডাইরেক্ট চলে এসেছি। আর এই জায়গায় নেচারটা কত সুন্দর দেখতে পাচ্ছ, তো নেচারটা অনেকই ভালো। মানে বর্দা স্নান টান করতেছে, আমি একটু পরে করবো, কেননা আমার অবস্থা অনেক খারাপ হয়েছে। ব্যাগ যে এত ওজন, ব্যাগ বয়ে বয়ে আমি আনছি তার জন্যে। তো স্নান করবো, রেস্ট নেবো, তোমাদের সব কিছুই শেয়ার করবো। আর চলো পরে দেখাচ্ছি। আর এটা হচ্ছে বহরমপুরের এটা হচ্ছে নীলকণ্ঠনগরে আমি রয়েছি বর্তমান। আর আজকের দিন থাকবোই ছোট এই যে। তো আমার লাইফে ভুবনেশ্বর ঘোরা হয়ে গেছে, বহরমপুর এই যে ফার্স্ট টাইম লাইফে পুরো সেই। তো চলো পরে দেখা হচ্ছে। আর কত সুন্দর লাগতেছে দেখছো। গাইজ আমার স্নান করা পুরো কমপ্লিট, এখন খাবো, কেননা আমার শরীর অনেক খারাপ হয়ে গেছে অনেক। তো দিদিমা রান্না করছে, কী কী রান্না করছে দেখাচ্ছি তোমাদেরকে। আমার ভয়েসটা অনেক স্লো শোনা যাবে। দিদিমা কাও কেউ না, কাও থাল কই থাল, এই থাল এটা ঝালাবে ভাত। তো ভাত অ্যাকচুয়ালি আমার জন্য রান্না করছে, কারণ আমি রুটি খাই না, সবাই রুটি খাচ্ছে, আমি ভাত খাবো। আচ্ছা ফাইনালি আমার রাইস খাবো মেনে বসে। চলো খাওয়া দাওয়া করি, তবে দেখা আছে তোমাদের সাথে। আর সব কিছু কবো আমি কী করতেছি, কনে রয়েছি, সব কিছু কবো। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, ভাত, ফুলকপি ভাজা, উস্তা সেদ্ধ, আলু সেদ্ধ দিদিমা রান্না করছিল। আর তোমাদের যাকে দেখাইছে ওই যাচ্ছে আমার বড়দা, মানে আমার দাদুর সবথেকে বড় বোন। তো আমার তা ওরা এই জায়গায় থাকে, এই দেখতে পাচ্ছি এই যে রুম। তো আমাকে যেন একটু ইজি হয়ে গেছে, তো তার জন্যে এই জায়গায় আসছি। তো 3টার সময় আমি যাবো, আমার এক্সাম হচ্ছে 3:30টার সময় এক্সাম, 3:30 আমার এক্সাম স্টার্ট হবে। তো সেই সময় যাই তোমার সঙ্গে সব কিছু শেয়ার করবো, এক্সাম হলের কী কী সব কিছু। আর আমি একটু শোবো, এই দেখতে পাচ্ছ বর্দার যে শুইছে,
মানে অনেক টায়ার্ড হয়ে গেছে, সারাদিন সারা রাত ট্রেনে থেকে অনেক টায়ার্ড হয়ে গেছে, ভালো করে ঘুম আসে নাই। তো চলো আমি একটু শুই, পরে দেখা হচ্ছে। শুয়ে একটু উঠিনি, তারপরে কেন না শরীরটা অনেক খারাপ লাগতেছে। তো চলো আমাদের এই ভাই দিয়ে পাবে বাচ্চা উঠতে দিল ওই মেয়েটা না ওই কাঠ নষ্ট। তো আর কিছু সময় পরে আমার এক্সাম স্টার্ট হবে, যাবো আমি। আর এখন চলতেছে প্রিপেয়ার, ফুল প্রিপেয়ার চলতেছে। কি হবে ভয় লাগতেছে, ফার্স্ট টাইম এসবি ক্লার্কের, অনেক ভয় করতেছে। দেন গাইজ বসে বসে অটোতে যাচ্ছি এক্সাম দিতে। আর হচ্ছে এক্সাম টাইমিং 3:30। তো আমি, বর্দা আর হচ্ছে একটা দাদু, আর এই যে দেখতে পাচ্ছি জেরক্স দোকানে এসে জেরক্স করতে আর হচ্ছে পেন্স কিনতে। দেন দেখতে পাচ্ছি কত সুন্দর এই যে বহরমপুর গলি গলি পুরা মস্ত আছে। তো আমি হচ্ছে অ্যাকচুয়ালি ভাবছি যে সং দেবো, তো অ্যাকচুয়ালি সং না, এটা সং দিতে পারতেছি না, তার জন্য নিজের ভয়েস ওভার দিচ্ছি। আর দেখতে তো টাউনটা অনেকই ভালো আছে, আমরা তো এক কোনায় ঘুরতেছি, হয়তো মেন জায়গা দিলে আরও ভালো লাগবে। তো দেখতে পাচ্ছি কত ট্রাফিক এই জায়গা। তারপরে দেন দেখতে দেখতে চলে আসলাম এক্সামের কাছে। সো গাইস চলে এসেছি ফাইনালি এক্সাম হলের সামনে, আর তোমাদেরকে দেখাচ্ছে। আর অনেকই ভয় লাগছে, অনেক কি বলবো। তো দেখাচ্ছি তোমাদেরকে এক্সাম হল, চলো একেবারে দেখতে পাচ্ছি। এই যাচ্ছে আমাকে এক্সাম সরস্বতী প্লাজা ডিজিটাল জোন, এই যে হচ্ছে আমাকে এক্সাম হবে সেন্টার। বুঝতে পারি এই যে হচ্ছে দাদু, বর্দা, দেখতে পাচ্ছি অনেক লোক এই জায়গা, সব এক্সাম দেবে, তাদের দাঁড়াচ্ছে। আর 1 ঘন্টা আছে এক্সাম টাইমিং। এই যে মানে কোন জায়গাতে কনে চলে এসেছি, কোন জায়গাতে কনে আইসি, বাপরে বাপ। তো এই জায়গায় দাঁড়িয়েছে সরস্বতী প্লাজা ডিজিটাল জোন। দেখতে পাচ্ছ কত কত স্টুডেন্টসরা যে এক্সাম দিয়ে যাচ্ছে, এক্সাম টাইম ওভার হয়ে গেছে, চলে গেছে না। দেন এখন আমাকে পারলি সব আমরা যাবো। আর কত কত লোক আছে দেখতে পাচ্ছ, লেডিসরা পুরা সব, অনেক লোক আছে এক্সাম দিতে। দেখতে পাচ্ছ বাবা জানো হস্টেলও না, হস্টেলও না, ভালো লেখিস তো। পাসপোর্ট একজন না দুইজন বর্দা হয়েছে, তোমাকে ভিডিওতে ফেলাতে করে সবাই বুঝছো, ভিডিওতে থেকে আধার কার্ড সবসময় থাকে রাখবে। আমাকে অটো এসে অটো এই যে ছেলের অবস্থা নাই। তারপর কাছে এত সুন্দর বাতাস হচ্ছিলো, তো আমার তো পুরো ঘুম চলে আসতেছিলো। তো আমি একটু ঘুম ঘুম ঝিমটে আসতেছিলো। আর এটা হচ্ছে যে ইভিনিং ভিউ কত সুন্দর লাগতেছে, অনেকই ভালো। এটা হচ্ছে কি লাইন আমি জানি না, বাকি দেখতে তো অনেকই সুন্দর লাগতেছে। তো আমি ভিডিও বানাচ্ছি, বর্দা মানা করছে বানাইস না এরকম অটোর ভিতরে বসে। আমার কিছু হবে না, আমি বানাবো। তো আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর লাগতেছে, আমাদের অনেক ভালো লাগতেছে। দেন চলে আসলাম আমরা চাট দোকানে, চাট কিনবে বর্দা, মানে আমরা সবাই খাবো, বর্দা তো খাবে না, বর্দা বৈষ্ণব। তারপরে 6 প্লেট চাট নিচ্ছি, তারপরে বর্দাই কিনতেছিল চাটটা। তো ওরা দেখতে পাচ্ছি যে দিচ্ছে, আর আমি করছি যে আমার বর্দা খাবে না। তো বর্দা করছে না আমি খাবো না। তারপরে আমি করছি তো ভেজ বানায়, তো খাইলে তো কোনো প্রবলেম নেই। বর্দা করছে না না আমি খাবো না। তো আমার একটু খারাপ লাগতেছিলো, সবাই খাবো, আমার বর্দা খাবে না, তো আমার তো বিলকুলই ভালো লাগবে না, এই যে আমি দুঃখ হয়ে গেছি। দেন দেখতে পাচ্ছি যে বানাচ্ছে, অনেক টাইপকার জিনিস এড করতেছে, ভালোই বানাইছে, ওকে খাইতে অনেক টেস্ট লাগছিলো। তারপর দেখছে দেখতে পাচ্ছ দাদুর দ্বারা দিচ্ছে, তারপরে আমার দ্বারা দিচ্ছে, এই যে আমি নিচ্ছি। আর এই দেখতে পাচ্ছ পুরো বহরমপুর টাউন, তবে টাউনের উপরেই ভিডিও বানাচ্ছি, বাকি আমার একটু লজ্জা করতেছে না, আমি বানায় কন্টিনিউ যাচ্ছি। তারপরে রাস্তা ক্রস করছি, ক্রস করে অটো ধরে যাচ্ছি, কেন অটোওয়ালা দাঁড়িয়েছে আমাকে রুমের সামনে নিয়ে যাবে। তো
তারপরে এই যে তোর সঙ্গে চলে এসে যে অটোর ধারে বর্দা ওই দাদু ঢুকছে, তারপরে আমি গেছি, তারপরে আনে অটো ছাড়তেছে, তারপর ওখানে মধ্যে দেখতেছি কত বড় একটা খাবারের দেন আমরা চলে যাচ্ছি, যে চলে এসেছি এই যাচ্ছে আমার যে কজিনস দিদিমারা থাকে ওদের রুমের সামনে, আর বর্দা যে পয়সা যাচ্ছে ভাড়া। আর দেখতে হচ্ছে গায়ে এই যাচ্ছে বিল্ডিং, তোমাদেরকে দেখাচ্ছি, এই যে পুরো উপর টপ 3rd ফ্লোরে থাকে ওরা, তোমরা ওটা আমি দেখাবো। তো এখন যাচ্ছি আমরা, পয়সা দেওয়া গেছে বর্দার, যাচ্ছি আমরা, দেখতে পাচ্ছি আরো উপরে 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 চলো, উপরে চলো, আমাকে মতন 3rd ফ্লোরে তো আর কি। তো গাইস তোমাদের সঙ্গে একটা কথা আমি শেয়ার করবো, যেটা হচ্ছে আজকে আমার এক্সাম হলে ঢুকতে যাচ্ছিল না, কারণ আমি আধার কার্ড নিয়ে নেই, আধার কার্ড বাড়ি ভুলে চলে এসেছি, মানে এত মানে তাড়াতাড়ির ভিতরে আর আধার কার্ড আনতে পারি নাই। তো ওর জেরক্স কাটছি, ওর জেরক্স নিয়ে গেছি, ভিতরে এন্ট্রি করে নেয়, তারপর তো ভাবছি আর আমার এক্সাম হবেই না। তারপরে আধার কার্ড বাইর করছি যে, আর তারপরে অনেক ঝামেলা হয়েছে, ওটিপি যাচ্ছিল না, অনেক কিছু মানে সব চলে গেছে, তার 10-15 মিনিট পরে দেয়, যা হোক ভগবানের ইচ্ছে আমার একদম সাকসেস হয়েছে। এত টেনশন গাইস কি বলবো, পুরো আমার মানে সবাই পুরো রাগিয়ে গেছে আমার পর, আমার বর্দা বেসিক্যালি রাগিয়ে গেছে যে তুই এটা পড়াশোনা করা একটু মানে তোর সেন্স নাই, অনেক কিছু। যাই চলো ভিডিওটা এখানে শেষ করবো, ভিডিও দেখতে দেখো অনেকই মজা লাগবে। আর এটা হচ্ছে পুরো বহরমপুরে রয়েছি, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কজিনসরা, তাই থাকো, কালকেরা কালকেরা গোপালপুর বিচ সব জায়গায় ঘুরতে যাবো, মন্দির যাবো, ভিডিওগুলো দেখতে থাকো তোমরা, অনেকই মজা লাগবে। চলো আজকের ভিডিও এখানে শেষ করি, টাটা, গুড নাইট।